আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভিডিওতে দেখাবো যে একটা এসিবি অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন করতে হয় এবং পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো। প্রথমে দেখে নিই আমরা এই ব্রেকারটা, এসিবি ব্রেকারটার ইনপুটটা। এখানে আমরা ইনপুটে একটা ফেজ দিয়েছি আর এখানে নিউট্রালে নিউট্রাল দিছি। এই কানেকশনটা আমরা ব্রেকারের, আমাদের এই পাওয়ার সাপ্লাই ব্রেকারের ইনপুট থেকে নিছি। এখন আমরা দেখি কিভাবে কানেকশন দেওয়া হয় একটি ব্রেকারে। প্রথমে আমরা দেখব একটু কাছে এর হইতেছে কয়েলের পাওয়ার কোন কোন টার্মিনালে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন D1 D2 দেওয়া আছে। এটা হইতেছে আমাদের মূলত এই এসিবির পাওয়ার সাপ্লাই টার্মিনাল। আর এদিকে দুইটা দেওয়া আছে, এখানে দুটো দেওয়া আছে U1 U2। এই দুটো হইতেছে এই এসিবি সার্কিট ব্রেকারের চার্জিং টার্মিনাল। এখন আমরা এর পাওয়ার টার্মিনাল থেকে ফেজও নিউট্রাল নিছি আর এই পাশে চার্জিং কয়েলে নিউট্রাল এবং ফেজ নেওয়া হয়েছে। আমরা নিউট্রালটা কমন করে দিয়ে ব্রেকারের নিউট্রাল প্রান্তে লাগাইছি। এখন দেখা যাক ফেজ, যে দুটা ফেজ আছে, এখানে যে দুইটা ফেজ আছে এই ফেজ দুটাও আমরা কমন করছি। কমন করিয়া ব্রেকারের ফেজ অংশে কানেকশন করছি। এখন আমরা এতে পাওয়ার দেব, কয়েলে পাওয়ার দেব, দেখি কি হয়। এদিকে দেখুন অন হয়েছে। এখন আমরা এই এসিবিটা ম্যানুয়ালি অন করব। এভাবে কানেকশন দেওয়ার পর সাধারণত ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য এভাবে কানেকশন দেওয়া হয়। এরপরে আমরা দেখাবো যে পুশ বাটনের মাধ্যমে কিভাবে অন ও অফ করা হয়, এর কানেকশনটা আমরা দেখাবো। এটা এখন আমরা অফ করব। এখন এইখানে একটু কাছে নাও, জানি লেখাগুলো দেখা যায়। এখানে C1 C2 এই দুটো টার্মিনাল হইতেছে পুশ বাটনের অন টার্মিনাল। এখন আমরা এই অন টার্মিনালে কানেকশন করব। C2-তে একটা কমন দিলাম, মাইনাস নিউট্রাল দিলাম এখানে। C2-তে একটা নিউট্রাল দিলাম আর এইখানে C11 আর C12 এই দুটো টার্মিনাল হচ্ছে অফ টার্মিনাল, অক্সিলারি অফ টার্মিনাল। এই দুটো টার্মিনালকে সাধারণত আমরা বলে থাকি নর্মালি ওপেন। এখন এই দুটো টার্মিনালে C12-তে একটা নিউট্রাল কানেকশন নিব। আমি আবারও বলতেছি, এখানে C1 C2 এই দুটো টার্মিনাল হইতেছে অন টার্মিনাল। সাধারণত আমরা এটাকে বলি নর্মালি ক্লোজ।
তারপরে C11 C12 এই দুটা হচ্ছে অফ টার্মিনাল, এটাকে সাধারণত আমরা নর্মালি ওপেন বলি। এই দুটা থেকে C2 থেকে আমরা একটা নিউট্রাল নিয়েছি আর C12 থেকে একটা নিউট্রাল নিয়েছি। এখন আমাদের দুটা ফেজ নিতে হবে। ফেজ দুটো আমরা নেব অন টার্মিনালের C1 থেকে একটা, অফ টার্মিনালের C11 থেকে একটা। আমরা প্রথমে C1 থেকে একটা নেব অন টার্মিনালের, তারপর আরেকটা ফেজ নেব, আরেকটা ফেজ নেব অফ টার্মিনালের C11 থেকে। বেসিক্যালি সব এয়ার সার্কিট ব্রেকারের কানেকশন সেম, এবং এর যে মার্কিং দেওয়া আছে কানেকশন মার্কিংটা এটাও সেম। একটাতে যদি আপনি শিখতে পারেন তাহলে সব এসিপিতে কানেকশন দিতে পারবেন। এটা আমি এখন দেখাইতেছি পুশ বাটনের মাধ্যমে কিভাবে আমরা ম্যানুয়ালি সুইচিং করা ছাড়াই পুশ বাটন দিয়ে কিভাবে অন অফ করব তার কানেকশন দেখাইতেছি। আমাদের কানেকশন হয়ে গেছে। অন টার্মিনাল থেকে একটা ফেজ নিয়েছি C1 থেকে, অফ টার্মিনালের C11 থেকে একটা, দুটা ফেজ নিয়েছি। এই দুটা ফেজ আমরা আলাদা করে রাখলাম, আর এখানে যে দুটা নিউট্রাল আমরা আগে নিয়েছি এই দুটা কমন করে দিয়ে আমরা এই নিউট্রালে কানেকশন করব। নিউট্রালে সবগুলান কমন করে দিব। এখানে দেখেন আমরা সবগুলো নিউট্রাল একসাথে কমন করে দিয়ে নিউট্রাল টার্মিনালে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই অন এবং অফ পুশ বাটনের দুইটা এইখানে লাইন আমরা বের করছি। এটা হইতেছে অন আর এটা হইতেছে অফ, এগুলান হইতেছে ম্যানুয়ালি ছাড়া। প্রথমে এখন আমরা দেখাবো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ব্রেকার অন করে দিচ্ছি, পাওয়ার চলে গেছে আমাদের এসিবিতে। প্রথমে আমরা ম্যানুয়ালি অন করি। দেখেন আমাদের এসিবিতে কানেকশন পাওয়ার চলে আসছে এবং আমাদের লোডে যে বাতিটা লাগানো হয়েছে এটা চলতেছে। এখন আমরা আবার ম্যানুয়ালি অফ করব এটা। তারপরে আমরা অন পুশ বাটন এবং অফ পুশ বাটনের লাইন দিয়ে আবার পাওয়ার দেখব। অফ করে দিলাম। এটা হইতেছে পুশ বাটনের অন বাটনের কেবল এটা, আর এটা হচ্ছে অফ বাটনের। তবে আমাদের এখানে পুশ বাটন নাই বিধায় আমরা এখানে কানেকশন সরাসরি ফেসের সাথে করিয়ে দেখাইতেছি। এখানে দেখেন এখানে লাইন আছে। প্রথমে অন বাটন দিয়ে দেখাবো। এই দেখেন অন হয়ে গেছে, সাইকেলটা অন হয়ে গেছে। এখন আমরা দেখাবো যে এই যে অফ বাটন যেটা আছে, আবার এটা ফেজে যখন কানেকশন হবে তখন আবার সার্কিটটি
ব্রেকারটি বন্ধ হয়ে গেল। এটা আসলে এইভাবে আসলে সাধারণত আমাদের এসিবি এয়ার সার্কিট ব্রেকার কানেকশন করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।